আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাজী শারভিনাজ তারিন, ডেন্টাল সার্জন হিসেবে আছি আরিস্টোকের ডেন্টাল কেয়ার ও অর্থোডন্টিক সেন্টারে। আজকে আমি মাউথওয়াশ সম্পর্কিত কিছু আলোচনা করব। অনেক পেশেন্টই মনে করে মাউথওয়াশ কিভাবে ইউজ করব এবং কখন ইউজ করব এটা নিয়ে কনফিউজড হয়ে থাকেন। তো মাউথওয়াশ সাধারণত ব্রাশিংয়ের পরে ইউজ করতে হয়। অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী মাউথওয়াশ ইউজ করতে হবে। বাজারে অনেক রকমই মাউথওয়াশ আছে, যেমন কিছু মাউথওয়াশ অ্যানালজেসিক, কিছু মাউথওয়াশ অ্যান্টিব্যাকটেরিয়াল ও কিছু মাউথওয়াশ অনেক ফ্লেভারে পাওয়া যায়। অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে। লং টার্ম মাউথওয়াশ ইউজে অনেক সাইড ইফেক্ট আছে। তার মধ্যে প্রথম সাইড ইফেক্টটাই হচ্ছে ড্রাই মাউথ সিনড্রোম, টেস্ট বাড অল্টারেশন এবং অনেক সময় স্টেনও হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তার অনুযায়ী মাউথওয়াশ ইউজ করতে হবে। যেমন কারো কারো মুখে দুর্গন্ধ হয়, সে কারণে আমরা অনেক ফ্লেভার ইউজ করতে বলি। তার মধ্যে আছে মিন্ট ফ্লেভার। এবং যাদের ব্যথা আছে এবং মাড়িতে অনেক রোগ আছে, সেক্ষেত্রে আমরা মাউথওয়াশ ইউজ করতে পারি অ্যানালজেসিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল।